তো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে। দেখো ছেলেকে রেডি করে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি নিউ টাউনে। তো অনেকদিন ব্লগ ছাড়া হয় না, এখন দেখি ব্লগ বানাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করবো। অনেক আরও ব্লগ দেখতে চেয়েছো, তো চলো তোমরা দেখতে থাকো। এখন চলে এসেছি কেষ্টপুরে। কেষ্টপুরে এসে এখানে টায়ারে পাংচার ছিল, মানে পাংচার মানে হাওয়া ছিল না, তো এখানে আবার টায়ারে হাওয়া ভরে নিচ্ছিল। এখানে বোন আর ছেলে এখানে বসে আছে। তারপরে সব হাওয়া টাওয়া দেওয়া কমপ্লিট। এখন আমরা রওনা দেবো আমাদের কোথায় যাব সেখানে। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো রাস্তাটা দেখাচ্ছি, যে এই ব্রিজটা দিয়ে আমার বাপের বাড়ি একটুখানি। তো এখন আমরা যাচ্ছি জগৎপুরের দিকে। অনেকেই হয়তো রাস্তাটা চিনতে পারছো, অনেকে চিনতে পারছো না। যাচ্ছি এখন জগৎপুরের দিকে। এত ভালো লাগছে, অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি। তো এত ঠান্ডা হাওয়া, এই গরমকালে বিকেলবেলা না ঘুরতে যেতে খুব ভালো লাগে। এখন প্রায় জগৎপুরের সামনাসামনি চলে এসেছি। আর আমার ছেলেকে দেখাচ্ছিল এখানে গরু ওর বাবা, তো ও দেখে খুব আনন্দ পায়, ছোট মানুষ। তো এখানে এখন যাত্রাগাছি যেখান থেকে শুরু, তো যাত্রাগাছির এখানে যেখানে গ্যাস পড়ে, তো সেখানে দাঁড়িয়েছিলাম আমি, বোন আর আমার ছেলে। তো এখানে গাড়ির লাইন দিয়ে এখানে গ্যাস ট্যাস ভরা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে আমার ছেলেকে একটু দেখাচ্ছিল যে ওখানে গ্যাস ভরা হচ্ছে। তো এখানে আবার আমরা নিউ টাউনের দিকে চলে যাচ্ছি। প্রায় যাত্রাগাছি ছাড়িয়ে গেছি। ওই দেখো দূরে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইখানেই হচ্ছে নিউ টাউন। তো নিউ টাউন মানে অনেকেই জানো যে সব বিল্ডিং, বড় বড় বিল্ডিং যেখানে আছে সেখানে নিউ টাউন। তো এখন আমরা যাব নিউ টাউনে। এখানে দেখো পুলিশে কেস দিচ্ছিল। তো আমাদের প্রথমে বাইক নিয়ে আসার কথা ছিল, তো বাইক নিয়ে আসেনি। তো এই জন্যই তো দেখো এই ব্রিজটা, এই ব্রিজের এই উপরে উঠলে না খুব ভাল লাগে, অনেক দূর দূর দেখা যায়। তোমরাও দেখবে, দাঁড়াও তোমাদেরকে একটু ওয়েট করো। এখন ওই ব্রিজের উপরে উঠে যাবো, তোমাদেরকে দেখাবো। আর পুরো ভিডিওটা একটু মজা নাও, ঠিক আছে? আর এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেট্রো হবে। তো মেট্রো স্টেশন মানে যেটা তোমার সল্টলেক থেকে হচ্ছে, সল্টলেক থেকে নিউ টাউন, ওই সমস্ত দিক দিয়ে এটা হবে। তো এই দেখো জায়গাটা খুব সুন্দর। আমরা প্রায় নিউ টাউনের মধ্যে ঢুকে গেছি, কিন্তু আমরা মানে এই দিকে যাব না, আমরা একটুখানি শর্টকাট দিয়ে একটু ঘুরে যাব। তো এখানে হাজব্যান্ড দেখাচ্ছিল তোমাদেরকে বিশ্ব বাংলা। ওই দেখো দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা। তো আমরা ওই সামনেটাই যাব, তো তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখতে থাকো আর স্কিপ না করে দেখো, ঠিক আছে? আর এখানে এই বিল্ডিংগুলো হচ্ছে, এগুলো সবই একটা বড় বড় কোম্পানি সব হবে। নিউ টাউন এলাকা মানেই বড় বড় কোম্পানি, বড় বড় অফিস, সব ফ্যাক্টরি, কারখানা, এই সমস্ত বড় বড় বিল্ডিং এই সমস্ত হয়। আর সত্যি কথা বলতে আমার এই জায়গাটা খুব ভালো লাগে, নিরিবিলি। তো এখানে বেশি গাড়ি ঘোড়াও থাকে না, এইসব জায়গায় গাছপালা, আমার খুব ভালো লাগে এইসব জায়গাগুলো। তো ওই দিকে আরও জায়গা আছে, যেই জায়গাগুলো আরও সুন্দর। তো এই ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু খাল, জানো, খালের ওপরে এই ব্রিজটা করা, খুব সুন্দর লাগছিল ব্রিজটা। তো আমরা এখন ব্রিজ পার হয়ে এই পাশে চলে এসেছি। তো এখন দেখো ওই পাশ থেকে এই পাশটা আরও বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটা বাড়িতে কত সুন্দর গাছপালা ভর্তি, আর কত সুন্দর রাস্তার ধারে ফুলগুলো হয়ে রয়েছে, কি ভালো লাগছে। রাস্তাটাও খুব সুন্দর। আর সত্যি কথা বলতে এই নিউ টাউনে আসলে না পুরো মনে হয় কি বাইরের দেশ লাগে, এত সুন্দর। আর এখানে জেসিবি যাচ্ছিলাম, আমার ছেলেকে দেখাচ্ছিলাম। আমার ছেলে জেসিবিগুলোকে বলে খেলনা গাড়ি, মানে দেখে না ওইসব গাড়ি নিয়ে খেলে, সেই জন্য বলে খেলনা গাড়ি। তো এইসব রাস্তাগুলো এত সুন্দর লাগে, পুরো মনে হচ্ছে বাইরের দেশে চলে এসেছি, মানে ইন্ডিয়া কলকাতা বলে মনে হয় না। খুব সুন্দর ফাঁকা এলাকা, আর পুরো নির্ঝুম, চারিদিকে
গাছপালা। আর এখানে দেখো রেলিংয়ে কত সুন্দর সুন্দর দেখো ছবিগুলো, মানে এমনভাবে রেলিংগুলো রং করেছে যে দূর থেকে মনে হয় ছবি, কিন্তু সামনে গেলে আবার নর্মাল রেলিং লাগে, এত সুন্দর করে মানে রং করেছে। তো এখানে আমরা প্রায় আমরা যেখানে যাব সেখানটায় আমরা চলে এসেছি প্রায়। তো এখানে হয়তো তোমরা তো বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। আর আমি যেখানে যাচ্ছি তার একটুখানি সামনেই হচ্ছে বিশ্ব বাংলা। তো বিশ্ব বাংলাতে যাইনি, তো তার সামনের দিকেই তোমাদেরকে একটু দেখাবো। তো তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো। আর এখানে আমরা প্রায় চলে এসেছি, এই যে সেই জায়গা যেটা হচ্ছে এয়ারক্রাফটের মিউজিয়াম, মানে যেটা প্লেনের মিউজিয়াম ছিল, সেইখানে এসেছি আজকে আমরা ঘুরতে। তো এখন আমরা যাব গাড়িটা পার্কিং করতে। তো এখানে তো সামনে রাখা যাবে না, কারণ সামনে নো পার্কিং আছে। তো ওখানে পার্কিংয়ের জায়গা আছে, তো এখানে পার্কিং হবে গাড়িটা। তো এখানেও একটা বড় একটা ঝামেলা হয়েছে, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করব, লাস্টে বলবো সেই। তো এখনও গাড়িটা এখন সাইড করছে, মানে যেখানে রাখবে সেখানে এখন রাখবে। তো এখন যে পার্কিংয়ের যে মানে সিকিউরিটি গার্ড, সে এখন সামনে গিয়ে বিল দিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে খুবই একটা দরকারি কথা আছে এই মহিলাটার ব্যাপারে। তো এখন এই গাড়িটারই পার্কিং করে এখন আমরা যাচ্ছি পার্কে। তো পার্কে ঢোকার আগে টিকিট কাটতে হবে, তো টিকিট কাটার জন্য যাচ্ছি। আর এই যে আমাদের গাড়ি এখানে রাখা আছে। তো এখন আমরা যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে। আমি আগেও একবার এসেছি, তো সেটা শেয়ার করা হয়নি। তো এখানে দেখো সব আইসক্রিমের গাড়িগুলো রাখা ছিল। তো ছেলে এত বায়না করছিল আইসক্রিম খাবে, কিন্তু আমরা কিনে দিইনি, ইচ্ছা করে কিনে দিইনি, কারণ বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ওয়েদার ছিল। যদি আইসক্রিম খায় যদি গলা টলা ব্যথা করে, তাই জন্য আর কিনে দিইনি। তো এখন হাজব্যান্ড গেছে টিকিট কাউন্টারে। টিকিট হচ্ছে 30 রুপিস করে টিকিট ছিল। আর স্কুল স্টুডেন্টরা যারা আছো তারা অবশ্যই আইডেন্টি কার্ডটা নিয়ে যাও, তাহলে টিকিটটা লাগবে না। 3 বছরের পর থেকে টিকিট লাগে। এখানে টিকিটটাকে চেক করে আবার আমাদেরকে দিয়ে বলল ভেতরে লাগবে, ফেলবে না। তো এখানে আমরা আবার ভেতরে চলে এসেছি। ভেতরে এসে ওই দেখো, আমি তোমাদেরকে একবার দেখাই পুরো জায়গাটা। সাইড দিক দিয়ে গার্ডেন, আর ওখানে ঝিল ছিল, ঝিলের মধ্যে একটা ঝর্ণা ছিল লাইটিংয়ের মতন। আর এদিকে চারিদিকে ফুল গাছটা ছিল। আর ওই যে মাঝখানে প্লেনটা সত্যি করেরই প্লেন। তো প্লেনে ছবি তোলা বারণ, আমি তাও তোমাদেরকে একটুখানি ক্লিপ আমি শেয়ার করব। তো এখন দেখো যাচ্ছি প্লেনটার সামনে। আর মানে এয়ারপোর্টে মানে যেরকম মানে কি বলে ওটাকে, রোড করা থাকে না, রানওয়ে, সেরকমই রানওয়ে মতন করা ছিল, পুরো লাইট ফাইট দিয়ে পুরো সেম ওরকমভাবে করা ছিল। তো এখানে এখন আমি যাচ্ছি। তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই পুরো জায়গাটা। ছেলে, বোন, হাজব্যান্ড সবাই চলে গেছে ওইদিকে। আর এখানে আমি তো তোমাদেরকে পুরো প্লেনটাকে দেখাচ্ছি যে কেমন দেখতে। অনেকেই আসনি, আবার অনেকেও এসছো। তো যারা এসছো তারা অবশ্যই জানো যে জায়গাটা কেমন। আর যারা আসনি তারা একটু অবশ্যই গিয়ে একটু ঘুরে এসো, খুব সুন্দর। আর এই প্লেনটা সত্যি করের প্লেন, আমি জানি না, মানে সত্যি করেরই মনে হয়, সবাই তো বলে হবে হয়তো সত্যি করেরই প্লেন। তো এখন যাব ওপরে, তো তোমরা সঙ্গে থাকো। তো এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। আর এখানে দেখো বোর্ডের মধ্যে লেখা আছে যে নো ফটো, মানে কোনো ফটো ভিডিও করা যাবে না। তাও আমি লুকিয়ে অনেকগুলো ক্লিপ আমি একসাথে করেছি, মানে এই ক্লিপটা তুলেছি। একটুখানি প্রবলেম হবে তোমাদের দেখতে, তাও আমি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। এখান থেকে না খুব ডিজেলের গন্ধ বেরোচ্ছিল, মানে এটা আসল তো, তাই জন্য হয়তো এরকম হয়তো গন্ধ বেরোচ্ছিল। তো চারিদিকে তার লাগানো ছিল। আর এখানে জাস্ট একটা পুতুল রাখা ছিল, মানে পাইলট হিসেবে এখানে একটা,
আর ওই পাশে আর একটা ছিল। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তো এখানে তো মানে ক্যামেরা করা তো বারণই ছিল, তো বাইরেও একটুখানি আমি ছবি তোলার চেষ্টা করছিলাম। তো সিকিউরিটি গার্ডগুলো বলছিল না না ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। তো আমি অফ করে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম পার্কে। সাইডে পার্ক মতন করা ছিল বাচ্চাদের। তারপরে এখন ছেলেকে নিয়ে যাচ্ছে ওইখানে ওই প্লেনের ওই স্লিপটা চড়াতে। তো আমি এখন এই চারিদিকটা একবার একটু ঘুরে নিই, ঘুরে দেখে টেকে নিই। কিছু ভিডিও বানানোর আছে, অবশ্যই আমি ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি আর ইউটিউবে অনেকক্ষণ আগেই আপলোড করে দিয়েছি। তো ব্লগটা এডিট করা বাকি ছিল। আর এখানে ছিল বাচ্চাদের অনেক রকমের দোলনা অ্যাক্টিভিটিস ছিল, যেগুলো বাচ্চারা খুব আনন্দ পায়। আর দেখো প্লেনটা কতটা বড়, আর মানে অনেকটাই বড় প্লেনটা। যারা এসছো তারা অবশ্যই জানো যে কত বড় প্লেনটা। আর এখন আমার ছেলেকে নিয়ে গেছে ওইখানে প্লেনের স্লিপ চড়াতে। তো সন্ধ্যা প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। আর এখানে আমার ছেলে জুতো ফুতো খুলে দিয়ে মাঠের ঘাসের মধ্যে বসে আছে, আর এখানে ওর বাবা ওকে বসে বসে দেখছিল। আর এখানে দেখো লাইটটা অলরেডি জ্বলে গেছে যেখানে বলছিলাম। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে এখন বিশ্ব বাংলার সামনে আছি। এখানে আর আমরা যাইনি, সাইডে একটা পার্ক ছিল তো সেখানে আর যাওয়া হয়নি। এখানে মাঠ মতন ছিল, সেখানে আর যাওয়া হয়নি। এখানে আমরা জ্যামে ছিলাম, মানে সিগন্যালে ছিলাম, সেই জন্য তোমাদেরকে একবার দেখালাম বিশ্ব বাংলাটা। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। গিয়ে আমাদের ওখানে না একটা জায়গায় খুব ভালো মোমো বানায়। তো আমরা সারা নিউ টাউন ছেড়ে দিয়ে আমরা আবার সেই ঘুরে ফিরে কেষ্টপুরে যাচ্ছি। এখন যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছি, কেন রাস্তাটা আমার রাতেরবেলা দেখার খুব ইচ্ছা ছিল, খুব সুন্দর। আমার তখন এসেছি, খুব ভালো লাগছিলো রাস্তাটা। তো তাই জন্য হাজব্যান্ডকে বললাম ওই পাশ দিয়েই যেতে। তো এখানে দেখো কত বড় বড় বিল্ডিংগুলো, লাইট ফাইট জ্বলেছে, কি ভালো লাগছে না। আর এই যে সেই ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে এই ব্রিজেও আমি ছবি তুলেছি। তো ছবিটা অত ভালো আসেনি বলে জন্য আমি ছবিটা ফেসবুকে আপলোড করতে পারিনি। তো খুব ভালো লাগছিল এখান থেকে দেখতে। আর আরও রাতের বেলা লাইট ফাইট চলেছে, তো খুব সুন্দর লাগছিলো। তো আমরা সারা নিউ টাউন ছেড়ে দিয়ে চলে এসেছি কেষ্টপুরের বৈশাখীর সামনে। তো এখানে যে একটা মোমোর দোকান আছে, পাশাপাশি দুটো মোমোর দোকান আছে। তো এর মধ্যে একটা মোমোর দোকান, একটা ওই যে দেখো আমার হাজব্যান্ড গেছে মোমো নিতে। তো এখানে প্রচুর ভিড় হয় আর প্রচুর টেস্টি মোমো করে। তো এখানে আমাদের নিয়ে চলেছে ফ্রাই চিলি মোমো। তো এখন আমি স্যুপটাই ফার্স্টে ট্রাই করলাম, দারুণ খেতে ছিল। তারপরে এখানে আবার ছেলেকে খাওয়াচ্ছিলাম, একটু গরম ছিল বলে ছেলে বললো গরম লেগেছে, ঝাল লেগেছে। তাইলে একটু ঝাল খাও, কিছু হবে না। তো আমরা আবার গাড়িটাকে ঘুরিয়ে আমরা এখন যাচ্ছি বাগুইআটি কলেজ মোড়ের সামনে। তো কলেজ মোড়েই আমাদের বাড়ি। তো এখানকার না চাউমিনটা খুব সুন্দর বানায়। মানে আমি মানে আমার যবের থেকে আমার জ্ঞান হয়েছে তবের থেকে এই দোকানটা আমি দেখেই আসছি। তো এই দোকানের চাউমিন ছাড়া আর কোনো দোকানের চাউমিনই ভালো লাগে না আমার, খুব সুন্দর চাউমিনটা বানায়। তো এখানে এখন গেল হাজব্যান্ড, তো গিয়ে চাউমিন কিনে নিয়ে এসছে। তো আজকে ব্লগটা এরকম কেমন হলো অবশ্যই জানিও।